রাশিয়া আমেরিকা বৈঠকের পর এখন জোরালো যুদ্ধবন্ধের আলোচনা। তবে ৩ বছরের যুদ্ধে লাভের চেয়ে ক্ষতির পাল্লাই ভারী ইউক্রেনের। ন্যাটোর সদস্যপদ তো মিললই না, উল্টো চিরতরে হারাতে হচ্ছে ক্রিমিয়াকে। এছাড়াও মোট ভূখণ্ডের ৫ ভাগের ১ ভাগই তুলে দিতে হতে পারে রাশিয়ার হাতে। যুদ্ধে ইউক্রেনের ২০% অঞ্চলের দখল নিয়েছে রুশ সেনারা। আয়তনের হিসেবে যা ৪৪,০০০ বর্গমাইল। ২০১৪ সালে দখলে নেয়া ক্রিমিয়া তো আছেই, তার সাথে এবারের যুদ্ধে যোগ হয়েছে উত্তর পূর্বাঞ্চলের বিস্তৃত ভূমি, যেখানে ইউক্রেনের ৩৫ লাখ মানুষের বাস। রুশ সেনাদের দখলে নেয়া অঞ্চলের মধ্যে রয়েছে দোনেৎস্ক, লুহানস্ক, জেপোরিঝিয়া ও খেরসন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভাগ হওয়ার পর এই অঞ্চলগুলো যোগ হয় ইউক্রেনের সাথে। তবে নতুন করে এসব অঞ্চলকে আবারও দখলে নিয়েছে মস্কো। ২০১৪ সালে রাশিয়ার হাতে আসে ক্রিমিয়া। কৃষ্ণ সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ এই অঞ্চলটির আয়তন ২৭,০০০ বর্গ কিলোমিটার। তবে প্রায় ১ যুগ পরও ক্রিমিয়াকে দাবি করে আসছে ইউক্রেন, যদিও কিয়েভ জানে বলপূর্বক এই অঞ্চল ফিরিয়ে আনা হয়তো আর কখনোই সম্ভব না। রুশ বাহিনীর শক্তিশালী সেভাস্তোপোল নৌঘাঁটিটি গড়ে উঠেছে ক্রিমিয়াকে ঘিরেই। তবে অঞ্চলটিকে রাশিয়ার স্বীকৃতি দেয়নি বেশিরভাগ দেশ। লুহানস্ক ও দোনেৎস্ক নিয়ে গড়ে ওঠা দোনবাস অঞ্চলের ৮৮% এখন রুশ বাহিনীর হাতে। গোটা লুহানস্ক ছাড়াও দোনেৎস্কের ৭৫% নিয়ে ৪৬,০০০ বর্গ কিলোমিটার অঞ্চল রাশিয়ার দখলে। ২০২২ সালে অঞ্চল দুটিকে রাশিয়ার অংশ জানিয়ে স্বাধীনতার স্বীকৃতি দেন ভ্লাদিমির পুতিন। দোনবাসের মাত্র ৬,০০০ কিলোমিটার ভূখণ্ড এখন ইউক্রেনীয় বাহিনীর হাতে, যা রক্ষায় মরিয়া লড়াই চালিয়ে যাচ্ছে সেনারা। এদিকে ইউক্রেনের জেপোরিঝিয়া ও খেরসনের ৭৪% ভূখণ্ড রাশিয়ার অধীনে, আয়তনে যা ৪১,০০০ বর্গ কিলোমিটারের বেশি। বিপরীতে প্রাণপণ লড়াইয়ে দুই অঞ্চলের মাত্র ১৪,০০০ বর্গ কিলোমিটার নিয়ন্ত্রণে রাখতে পেরেছে জেলেনস্কির বাহিনী। এছাড়াও রাশিয়ার খার্কিভ, সুমি, মিকোলেইভ, নিপ্রোপেট্রোভস্কের খণ্ড খণ্ড অংশ রুশ বাহিনীর অধীনে। রাশিয়ার দখলে থাকা এসব অঞ্চল সংস্কৃতি, খনিজ ও শিল্প সম্পদের সমৃদ্ধ, যা ইউক্রেনের অস্তিত্বের বড় পরিচয়ও। ৩ বছরের বেশি সময়ের যুদ্ধ, ব্যাপক ক্ষয়ক্ষতি আর প্রাণহানির পরও সেগুলো হারানো ইউক্রেনের জন্য বড় ধাক্কা হয়ে আসবে। শান্তির বিনিময়ে তাই এসব অঞ্চল ছাড়তে রাজি নন জেলেনস্কি। রাশিয়ার হাত থেকে বাঁচতে এমন সমঝোতাকে আমেরিকার বিশ্বাসঘাতকতা বলছেন ইউক্রেনের বাসিন্দারাও। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।